আমি বিগত 7 বছর আগে আপনাদের এই গাইবান্ধাতে একটা মাহফিল দিয়েছিলাম। মাঝখানে 7 বছর পর্যন্ত মাহফিলের কোনো ডেট দেয় নাই, শুধু সেখানে আমাকে রাত 12টায় উঠিয়েছে। এই জন্য তো আজকে আমি ওনাদেরকে বললাম, আমার মনে হলো আপনারা আমার সঙ্গে হয়তো এমনটা করবেন না। ডেটটা নিলাম, মনে করলাম যে না, হয়তো আমাকে 10টার ভেতরে উঠাবে। ওনারাই বললেন 10টায় উঠাবেন। সেই আমার ফেনীর ভাষায় যেই লাউ সেও কৌদু, সে একই অবস্থায় হইল। প্রেমন্দগণ, গভীর রাত করে মাহফিল করলেন, ফজরের নামাজ পড়লেন না। এই মাহফিল করতে আপনার আল্লাহ বলেন নাই। কে বলেছে আপনাকে গভীর রাত করে কোরআনের মাহফিলের আয়োজন করতে? ফজরের নামাজই আপনার কাজা হয়ে গেল। মাহফিলে গভীর রাত করার কারণে যদি কোনো মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন, এমন ব্যক্তির যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় মাহফিলের কারণে, কিয়ামতের ময়দানে মাহফিল কমিটিদেরকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। এজন্য মাহফিল কমিটিদেরকে বলি, এখানে কোরআনের আয়োজন করেছেন, সুতরাং গুনাহ কামানোর জন্য আপনারা কেউ চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পড়েন আমিন। আসুন, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আলাক থেকে আমি 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যথারীতি আমরা এই আয়াতদ্বয়ের উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে একটু মুহাব্বতের সাথে পড়েন আমিন। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে এই আয়াতদ্বয় হলো সেই আয়াতদ্বয় যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম নাজিল হয়েছিল। নাজিলের প্রেক্ষাপটটি কেমন ছিল এবং রাসূলুল্লাহর অবস্থাটি কেমন ছিল তা শুরুতে আপনাদেরকে বলবো, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছিলেন। নবীজি স্বপ্নে যা দেখেছেন, মা আয়েশা বললেন নবীজি স্বপ্নে ওহী প্রাপ্ত হতেন, মনে হতো যেন তার রাসূলুল্লাহ স্বচক্ষে দিবালোকের ময় দেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন নবীজি স্বপ্নে দেখলেন, সর্বপ্রথম স্বপ্নে রাসূলুল্লাহ ওহী লাভ করলেন। এরপরেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের গুহার ভেতরে গিয়া ধ্যানে মগ্ন থাকলেন। সর্বপ্রথম সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী গুহার ভেতরে ধ্যানে মগ্ন থাকতেন। তিনি আল্লাহকে খুঁজে বেড়াতেন। যে আল্লাহ পাক তার স্বপ্নে দেখালেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত লাভের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভেতরে অপেক্ষমান ছিলেন। হঠাৎ একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত জিবরাইল আমার সামনে এসে উপস্থিত হয়ে গেল। আমি জিবরাইলকে সচক্ষে প্রথম দিন দেখলাম। হযরত জিবরাইলের পা গুলো জমিনে আর মাথাটা আসমানের সাথে লেগে আছে। পড়েন আল্লাহু আকবার। জিবরাইল আমাকে সালাম জানালেন। হযরত জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে
নবুয়ত গ্রহণ করুন। আল্লাহ পাক আপনাকে নবুয়ত দিয়েছেন, তিনি আপনার নবী হিসেবে নির্বাচিত করেছেন। সুতরাং আপনি আমার সঙ্গে পড়ুন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল এবার রাসূলুল্লাহরে তার কলিজার সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। নবীজি বললেন জিবরাইল যখন আমাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো, আমার মনে হলো যেন আমার বুকের সমস্ত পাঁজরের হাড়গুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি খুব কষ্ট পেলাম। হযরত জিবরাইল এবার আমারে ছাড়িয়ে দিলেন, বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। এরপরে তিনি আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা, নবী আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ বলেন এবার জিবরাইল আবার আমাকে আলিঙ্গন করলেন, বুকের সঙ্গে একটা চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কয়বার হলো? সবাই বলেন কয়বার? রাসূলুল্লাহ বলেন এবার হযরত জিবরাইল আবার আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, একটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে এবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। হযরত জিবরাইল যখন তৃতীয়বার রাসূলুল্লাহকে আলিঙ্গন করে ছেড়ে দিলেন, এবার তিনি একসাথে কোরআনুল কারীমের সূরা আলাকের 5টা আয়াত তিলাওয়াত করলেন। হযরত জিবরাইলের তিলাওয়াত শেষ হলো, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ জিবরাইলের সঙ্গে তিলাওয়াত করে ফেলেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথমে জিবরাইল বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। প্রশ্ন হলো প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বারও বললেন পড়তে জানি না, তৃতীয়বারও বললেন পড়তে জানি না, কিন্তু তৃতীয়বারের পরে চতুর্থবার যখন জিবরাইল পুরো 5টি আয়াত পড়লেন, রাসূলুল্লাহ 5টি আয়াত পড়লেন, তাইলে যিনি পড়তে জানলেন না তিনি এখন পড়লেন কি করে? এমন প্রশ্ন আছে না? কথা কয় না, এমন প্রশ্ন আছে না? আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কারাম লিখেছেন হযরত জিবরাইল যখন রাসূলুল্লাহকে বললেন ইকরা, আপনি পড়ুন, তার মানে হযরত জিবরাইল যখন বললেন পড়ুন, রাসূল জানতে চাইলেন আমি কি পড়বো তা আমারে বল। ক্লাসে ছাত্র গেল ক্লাস করার জন্য, শিক্ষক এসে ছাত্রদের বললেন এই ছেলেরা পড়ো। তো এখন কি পড়তে হবে তা তো আগে শিক্ষক বলতে হবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এখন না বলে যদি ছেলেপেলেদেরকে যদি বলে এই তোমরা পড়ো, ওরা কি পড়বে? তার মানে হযরত জিবরাইল রাসূলুল্লাহকে এসে বললেন হুজুর আপনি পড়েন। নবীজি জানতে চাইলেন কি পড়বো তা বলো জিবরাইল। হযরত জিবরাইল যখন 3বার রাসূলুল্লাহকে আলিঙ্গন করলেন, চতুর্থবার যখন ছেড়ে দিয়া 5টি আয়াত কারিমা তিলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তিলাওয়াত করে শোনায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল আসলে যে আমি পড়তে জানি না বিষয়টা এমন না, মূল বিষয় হলো কি পড়বো তা বলো। জিবরাইল যখন বললেন পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তার নামে তিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্ত পিণ্ড থেকে মানুষদেরকে তৈরি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন তার নামে যিনি মহামান্বিত, যিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়ুন তার নামে যিনি মানুষদেরকে এমন বিষয় সম্পর্কে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতই না। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল যখন এই কথাগুলো বলল, রাসূলুল্লাহ পড়তে কোনো অসুবিধা হয়েছিল? কথা কয় না, পড়তে অসুবিধা হয়েছিল। সুতরাং বন্ধুগণ আমার, প্রথম ওহী নাযিল হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলেন। নবীজির দেহের ভেতরে প্রচন্ড কম্পন শুরু হয়ে গেল, রাসূলুল্লাহর জ্বর এসে গেল। মা আয়েশা বলছেন নবীজি
হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে চাদর দিয়ে আবৃত করে নাও, চাদর দিয়ে আবৃত করে নাও। হযরত খাদিজা রাসূলুল্লাহর চাদর দিয়ে আবৃত করলেন। নবীজি দারুণ ভাবে রাসূলুল্লাহ ঘামিয়ে গেলেন, হাঁফিয়ে গেলেন, সমস্ত দেহের ভেতরে কম্পন হচ্ছে। হযরত খাদিজা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন? হযরত খাদিজার কথার জবাবে রাসূলুল্লাহ বললেন, খাদিজা আমি আজকে এই দেখেছি, এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিকে আমি দেখেছি, এমন ব্যক্তি আমি আর কখনো দেখি নাই। তিনি আমাকে বললেন, আমিও তার সঙ্গে এই কাজগুলো করেছি। হযরত খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, আমার আশঙ্কা হয় না জানি আমার জীবন কি এখানেই থেমে যায় নাকি, আমি খুব মর্মাহত, আমি শঙ্কিত। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর শপথ কখনো এমন হবে না। পড়েন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, নবীজি আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না, আপনি তো জীবনে কখনো মানুষের উপরে বোঝা চাপায় দেন নাই, আপনি কারোর উপরে অন্যায়ভাবে কারোর উপরে আঘাত করেননি, আপনি তো পরোপকারী ছিলেন, আত্মীয় স্বজনের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেছেন, দরিদ্র অভাবী মানুষদের সাথে আপনি ভালো আচরণ করেছেন। আল্লাহ আপনার সঙ্গে এমন ব্যবহার করবেন না, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। নবী আপনি টেনশন করবেন না, আমার স্বামী আপনি ব্যতিব্যস্ত হবেন না। আপনার যেই রোগ হয়েছে, যেই কারণে আপনি বিধ্বস্ত হয়ে পড়েছেন, ভয় পাচ্ছেন, এই রোগের একজন ডাক্তার আমার কাছে আছে, উনি আমার চাচাতো ভাই, নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল। টেনশন করবেন না, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব, নিশ্চয়ই তিনি এর একটা সমাধান বের করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। স্ত্রী যদি ভালো হয় যাওয়াবও ভালো হয়, আর স্ত্রী যদি খারাপ হয় যাওয়াব কি ভালো আসে? কথা কয় না, যাওয়াব ভালো আসে? স্বামী বেচারা নামাজ কালাম পড়ে, স্বামী বেচারা ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত করে, ইসলামী আন্দোলনের কাজে তিনি নিবেদিত প্রাণ, দ্বীনি কাজে, দাওয়াতি কাজে তিনি সময় ব্যয় করেন, কিন্তু স্ত্রী জঘন্য পাপাচার, ঘরের ভেতরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে। এই রকমের স্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী যায় নামাজে, স্ত্রী কয় নামাজ পড়ে কি হবে? স্বামী যায় ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজে, স্ত্রী বলে ইসলামী আন্দোলন করলে কি তোমার খাবার জুটবে নাকি? আমার বন্ধুগণ, স্বামী যখন ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে বিপদে পড়ে যায়, জালেমদের হাতে নির্যাতিত হয়ে যায়, নিপীড়িত হয়ে যায়, স্ত্রী বলে তোমার না নিষেধ করছিলাম, তোমার ওই সমস্ত ইসলামী আন্দোলনের প্রয়োজন নাই, দেখো এখন তুমি জেলখানায় বন্দী হয়েছো, বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো। আর স্ত্রী যদি ভালো হতো, স্বামীর বলতো, স্বামী আমার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি বিপদে পড়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, জেল জুলুম হয়েছে, টেনশন করবেন না, হতাশ হবেন না, কারণ যারাই হকের দাওয়াত দেয় তারাই বিপদে পড়ে, এটা আল্লাহর পরীক্ষা, আপনি টেনশন করবেন না, বিনিময় আল্লাহ আপনার উত্তম জাযা দান করবে। এই রকম নেককার স্ত্রী পাওয়া আজ সমাজে অনেক কঠিন হয়ে পড়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের মেয়েদের অবস্থা এখন তেমন একটা ভালো না, তবে আপনাদের বোঝাদাহে মনে হয় মোটামুটি ভালো আছে। গাইবান্ধার মেয়েরা তো টিকটক করে না, করে? কি যে এখন অবস্থা দেশের, এখন মেয়ে স্কুলে যায় পড়ালেখা করতে, বান্ধবীদেরকে নিয়ে অশ্লীল টিকটক বানানোয় ব্যস্ত। পরীক্ষা দিয়ে আইসা গত কয়েকদিন আগে দেখলাম একজন পরীক্ষা দিয়ে বলতেছে, একটা ছোট্ট একটা ভিডিও দেখেছে, সে বলতেছে কি যে লেখছে আমি নিজেই জানি না, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, কোন রকম আমারে পাস টাস করাই দিও, নাইলে তো আব্বা আম্মা আমারে বিয়ে দিয়ে ফেলবে। মেয়ের চিন্তা ভাবনা দেখছেন? এই নিয়ে আবার টিকটকে আইসা কর, আগে যখন ছেলেরা মেয়েরা পড়ালেখা করতো, পরীক্ষা দিত, ভালো না লিখলেও বাড়ি এসে বলতো যে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালো লেখার জন্য, হয়তো ভালো কিছু হওয়া যাবে। আর এখনকার বলে পরীক্ষা দিয়ে কয় যে কি যে লেখছি নিজেই জানে না। পরীক্ষায় পাশ করার পরে দেখেছি
এমন অনেক মেয়েরা বলছে কই যে আমি যে কেমনে পাস করছি আমি নিজেই জানি না, কি যে লিখেছি তাও তো জানি না, কেমনে পাস করে ফেলেছি। তার মানে পড়ালেখার সাথে কোনো সম্পর্ক নাই। মেয়েরা যায় স্কুলে, ছেলেদের সঙ্গে ডেটিং এ লিপ্ত হয়ে যায়। বাবা মা ছেলেরে পাঠায় স্কুলে, স্কুলে গিয়া, কলেজে গিয়া, ইউনিভার্সিটিতে গিয়া তিনি অন্য পর নারীর সঙ্গে ডেটিং ব্যস্ত হয়ে যায়। পড়ালেখা নাই। যদি এমন পরিবেশ আর পরিস্থিতি হয়, আগামীর বাংলাদেশে যেই নারীরা তার স্বামীর ঘরে আসবে, আল্লাহ মাফ করুন, এগুলা নারী না, জল্লাদ হয়ে আসবে। ঠিক কিনা? ওই যে এককালে হিন্দি সিনেমার ভিতরে দেখাইতো কি যেন, কিরণমালা আর কটকটি, হ্যাঁ, কটকটি কিরণমালা, এগুলো শুনছি আর কি। সেই সময় এগুলো খুব ছিল। তো এইভাবে যদি চলতে থাকে, আগামী নারীরা হয়ে যাবে কিরণমালা আর কটকটির মতো। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এর জন্য রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার স্ত্রী। তোমার বাড়িও সম্পদ, তোমার গাড়িও সম্পদ, ব্যাংকে তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার কয়েকটা অ্যাকাউন্টে অনেক কোটি কোটি টাকা জমা আছে, থাকতেই পারে। রাসূলুল্লাহ বলেছেন ঘরে যদি নেককার স্ত্রী থাকে, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। তুমি রুজি রোজগার করতে পারোনি, আজ তোমার কামাই জুটেনি, কাজ করতে পারোনি বলে পয়সা কামাতে পারোনি, বাজার করতে পারোনি, ঘরেতে আসার পরে স্ত্রী বলবে টেনশন করো না, আজ তোমার কামাই হয় নাই, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন নাই, তাই আমরা খেতে পারি নাই, টেনশন করো না। আমরা তো সেই জাতি, যেই জাতি বছরে 1 মাস উপবাস থেকে রোজা পালন করি। স্বামী আমার আপনি টেনশন করবেন না, প্রয়োজনে আজকের দিন রোজা রেখে পার করব, হয়তো আগামীকাল আল্লাহ পাক আমাদের জন্য উত্তম রিজিকের বন্দোবস্ত করবে। ঠিক কিনা? আর স্ত্রী যদি নেককার না হন, তো আপনি একবেলা মনে করেন যে সে খাইতে চাইলো গরুর গোশ, আপনি আনলেন মুরগির গোশ, ও বলবে যে তোর সংসারও করলাম না, সাবি তোর ঘরের কাপড় চোপড় সব তোর ঘরেই থাকলো, আমি আমার বাপের বাড়ি গেলাম। এরকম আছে না নাই? এর জন্য স্ত্রী হতে হবে নেককার। নেককার স্ত্রী যদি ঘরে থাকে, ঘর হবে জান্নাত। ঘর কি হবে? আপনি থাকবেন চাকরিতে, আপনি থাকবেন ব্যবসা বাণিজ্যতে, আপনি আপনার কর্মব্যস্ততায় থাকবেন, কিন্তু আপনার সন্তানগুলোকে আপনার স্ত্রী নেককার হওয়ার কারণে তিনি তাদেরকে নামাজি, মুত্তাকি, দিনদার, ইমানদার হিসাবে তৈরি করার জন্য চেষ্টা চালাবে। ঠিক কিনা? আর যদি না হয়, আপনি যাবেন প্রবাসে, বউ থাকবে দেশে, কিনে দিলেন স্মার্টফোন, চলে গেলেন বাড়ি থেকে প্রবাসে, সেখান থেকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য স্মার্টফোন কিনে দিয়েছেন, কিন্তু স্ত্রী আপনার নেককার নয়। আপনি সেখান থেকে স্ত্রীর সঙ্গে কথা বলার কথা, কিন্তু আপনি সারাদিন কর্মব্যস্ততায় থাকেন, আর ওই সময়তে আপনার স্ত্রী ওই মোবাইল দিয়া পরপুরুষের সঙ্গে জেনা পরকিয়াতে সে ব্যস্ত থাকে। এরকম ঘটনা তো আপনাদের উত্তর অঞ্চলে নাই। জোরে বলে না কেন? আছে না নাই? বেচারা কষ্ট করে প্রবাসে থেকে টাকা কামাইয়া বইয়ের জন্য পাঠাইছে, বইয়ের অ্যাকাউন্টে পাঠায়, আব্বারে বিশ্বাস করে না, মার বিশ্বাস করে না, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলছে, মাস শেষে যা পায় সব বইয়ের নামে পাঠায়। 10 বছর পরে দেশে আসবে, অনেক টাকা জমা হয়েছে, এখন একটা বাড়ি করবে, বাড়িতে এসে একটা ব্যবসা বাণিজ্য করবে, অনেক দিন বিদেশ করছে, আর কত, দেশে আসছে একটা মনে আশা নিয়ে কিছু একখান করবে। বাড়িতে আসার পরে শুনতে পেল বাড়িতে তার বউ নাই। বউ গেল কই? চতুর্দিকে খুঁজে বেড়ায়, বউ গেল কই? খবর পাওয়া গেল বউ তো ওই যে প্রতি মাসে টাকা পাঠাতো ছেলে, সেই টাকা ব্যাংকে উঠানোর জন্য যেত, ব্যাংক থেকে নামার সময় সামনে একখান শাড়ির দোকান ছিল, ওই দোকানদারের সাথে তার প্রতি মাসেই নতুন শাড়ি কিনতে গিয়া ভালো একখান সম্পর্ক হয়েছে। সেই দোকানের কর্মচারীও নাই, আর ওই বাড়ির বউও নাই, কারণ দুইজনই একসাথে তারা পরকীয়াতে ব্যস্ত হয়ে আপনাদের গাইবান্ধা ছেড়ে ঢাকার শহরে পাড়ি জমিয়েছে। এরকম আছে না নাই? এখন ফেনীর ভাষা কয় তখন আমও গেল সালাও গেল, আমও গেল সালাও গেল। সালা তো বুঝেন আপনারা? মানে আম রাখার জন্য যে জুড়ি ছিল ওইটাও গেল, আমও গেল, সব গেল। ব্যাংকে টাকা ছিল, টাকা নাই,
বউরে গয়নাগাটি কিনে দিল, তাও নাই। এরপরে বাড়িতে বড় আশা নিয়ে এসেছে, বাড়িতে যে আশা নিয়ে এলো সে আশাও বরবাদ হয়ে গেল। আমার বন্ধুগণের জন্য একখান নেককার স্ত্রী যদি হয়, আপনি প্রবাসে থাকলেও পরে আপনার স্ত্রী প্রবাস জীবনে আপনার জন্য দোয়া করবে, আর আপনার সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। আপনি তার স্মার্টফোন দেন তার সঙ্গে কথা বলার জন্য, আপনার স্ত্রী যদি সৎ হয়, নেককার হয়, ওই মোবাইল দিয়া পরপুরুষের সঙ্গে সে কথা বলবে না, ঠিক কিনা? হযরত খাদিজা ছিলেন নারীদের ভেতরে শ্রেষ্ঠ নারী। মা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন। হযরত খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারাক্রান্ত, মন খুব খারাপ। নবীজির মন খারাপ, এটা কি আল্লাহ বুঝে কি বুঝে না? কথা কয় না, আল্লাহ বুঝে কি বুঝে না? রাসূলুল্লাহর মন খারাপ হয়েছে। নবীর মন খারাপ কারণ কিছুদিন আগে রাসূলুল্লাহর চাচা ইন্তেকাল করল। এবার তার স্ত্রী, প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা ইন্তেকাল করলেন। নবীজির মন খারাপ হলো। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমানের সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাক মেরাজের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে কথোপকথন করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই স্ত্রীকে হারায়া রাসূলুল্লাহ খুব ভারাক্রান্ত হয়েছিলেন। স্ত্রী খুব রাসূলুল্লাহকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার বন্ধুগণ, সেই খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবী টেনশন করবেন না, স্বামী আমার চিন্তিত হবেন না। আপনি যা দেখেছেন এই সম্পর্কে একজন ডাক্তার আমার কাছে আছে। উনি আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল, যিনি ইতিপূর্বে ইনজিল কিতাবের উপরে ঈমান আনয়ন করেছেন। তাওরাত কিতাব সম্পর্কে তার যথেষ্ট ভালো ধারণা আছে। আমি আপনাকে তার কাছে নিয়ে যাব, নিশ্চয়ই তিনি একটা সলিউশন, একটা সমাধান দেবেন। নবীজির মন এবার ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? নবীজি খুশি হয়ে গেলেন। হযরত খাদিজা রাসূলুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরত ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে বললেন, চাচাতো ভাই, আপনার ভাতিজা মুহাম্মদ কি কি যেন দেখেছে, ওনার কাছ থেকে একটু শুনুন। রাসূলুল্লাহ সব কথাগুলো খুলে বললেন। হযরত ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, মুহাম্মদ আপনি যা দেখেছেন, যিনি আপনার কাছে এসেছে তিনি তো আর কেউ নন, তিনি তো ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ। ইনি তো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নন। আপনি যাকে দেখেছেন তিনি হযরত মূসার কাছে এসেছিলেন। হযরত ওয়ারাকা বললেন, মুহাম্মদ আহারে, আমি যদি আজ যুবক হতাম, আমি যদি সেই দিন বেঁচে থাকতাম যেই দিন আপনার কওমের লোকেরা আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিবে, যেই দিন আপনার বিরুদ্ধে তারা স্লোগান তুলবে, মুহাম্মদ সেই দিন যদি আমি বেঁচে থাকতাম, আমি আমার জীবন দিয়ে আপনারে সাহায্য করতাম। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ কথাটা শোনার পরে হযরত ওয়ারাকাকে বললেন, ওয়ারাকা আপনি এটা কি শোনালেন? আমার এলাকার লোকেরা, আমার কওমের লোকেরা আমার বিরোধিতা করবে, তারা আমারে বের করে দিবে, এমন কথা আপনি কি করে বললেন? ওয়ারাকা বললেন, মুহাম্মদ ইনি যাদের কাছে গিয়েছেন, যত নবীদের কাছে নিয়ে এসেছিলেন, সব নবীদের উম্মতেরাই তাদের বিরোধিতা করেছে। যিনি আপনার কাছে এসেছেন তিনি আর কেউ নন, তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আপনার কাছে তো হযরত জিবরাইল এসেছেন। তিনি যার কাছে আসেন সেই মানুষটা হয় নবী। আর ওই নবী যখন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হন, সেই ওহীর কথাগুলো যখন মানুষের কাছে শোনাতে যায়, তখন সেই এলাকার সেই জনপ্রদের মানুষগুলো তার বিরোধিতা করে। মুহাম্মদ আমি তো আশঙ্কা করছি আপনার কওমের লোকেরা আপনার বিরোধিতা করবে, কারণ
আমি তাওরাত কিতাব সম্পর্কে আমি পাণ্ডিত্য অর্জন করেছি, আমি ইনজিল কিতাব সম্পর্কে আমি ভালো ধারণা রাখি, আমি সেই সমস্ত পূর্ববর্তী কিতাব অনুসন্ধান করে যা পেয়েছি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হবেন, সেই নবীর উপরে তার কওমের লোকেরা নির্যাতন করবে, নিপীড়ন করবে, তার বাড়ি থেকে বের করে দিবে, তিনি হিজরত করবেন। আরে আমি যদি সেই দিন বেঁচে থাকতাম, আপনাকে আমি সাহায্য করতাম। আমার বন্ধুগণ, নবীর উপরে কোরআন নাজিল হলো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, নবী এবার আপনি মানুষের কাছে চলে যান, আমি যে আপনাকে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব পালন করুন, আপনি মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দেন। রাসূলুল্লাহ এলেন, নবীজি মানুষদেরকে ডেকে বললেন, ফায়াব আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মক্কার লোকেরা তারা তো আল্লাহকে রব হিসাবে মেনেই নিল না, আল্লাহকে তারা ইলাহ হিসাবে মেনেই নিল না, কারণ তারা তো একজন দুইজন ইলার ইবাদত করতো না, ওরা তো পবিত্র কাবার ভেতরে তাদের প্রভু হিসাবে 360টা মূর্তি তারা ঢুকায় নিয়েছিল, ঠিক কিনা? বড়টার নাম হুবল, তারপর হলো লাত, এরপরে মানাত, এরপর উজ্জা, তাদের খোদা হলো তাদের কাছে 360টা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইলাহ কয়জন? এখন ওরা বলে আমরা জানি 360 জন, মুহাম্মদ কয় একজন, মানি কেমনে? 360টা আমাদেরকে সব দিতে পারে না, মুহাম্মদ কয় একটাই সব দেবে। এবার তাদের মাথা খারাপ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গালি দেন নাই, মন্দ কথা বলেন নাই, ক্ষমতায় যেতে চান নাই, শুধু তাদেরকে আল্লাহর দিকে ডাক দিলেন। ওদেরকে যখন আল্লাহর দিকে ডাক দিলেন, হযরত ওয়ারাকা যে কথা বললেন, মুহাম্মদ যে জিবরাইল আপনার কাছে এসেছে, আপনার কাছে জিবরাইল আসার পরে এমন একদিন আসবে, আপনি যখন এই নবুয়তের দায়িত্ব পালন করবেন, দাওয়াতি কাজ করতে যাবেন, আপনার কওমের লোকেরা আপনার বিরোধিতা করবে। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম আপন ঘরের লোক বাধা দিল। নবীজির প্রতিবেশী, নবীজির চাচা আবু লাহাব সর্বপ্রথম রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল উঁচু করেছিল। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার পরে ওরা তার জন্য, রাসূলুল্লাহর জন্য হালুয়া রুটি নিয়ে আসছিল, কথা কয় না, হালুয়া রুটি আনছিল। রাসূলুল্লাহর জন্য তারা মাইর রেডি করছে, রাসূলুল্লাহর হত্যা করার ষড়যন্ত্র করেছে। শিহাবে আবি তালেবের ভেতরে 3 বছর পর্যন্ত বন্দী করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। সেই নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, মাজলুম হলেন। সেই নবীর এই দাওয়াতি কাজ আজ আলেমরা করছে পৃথিবীর দিক থেকে দিগন্তে, বাংলাদেশের অলিতে গলিতে, 64,000 বর্গ মাইলের এই দেশে প্রতিটা পাড়া মহল্লায় এখন কোরআনের মাহফিল হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই পাড়া মহল্লায় যখন কোরআনের কথা হয়, যে আলেমেরা কোরআনের হক কথা বলে, দেখবেন তাদের বিরুদ্ধে একটা শ্রেণী উঠে পড়ে লেগে যায়, ওদেরকে বাধা দেয়। কোরআনের হক কথায় তারা বাধা দেয়, জানে তারা যদি কোরআনের হক কথা মানুষ যদি শোনে, আর মানুষ যদি আল্লাহর কোরআন মুখী হয়ে যায়, মানুষ যদি ইসলাম মুখী হয়ে যায়, মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে ওই সিটিং বাটপারদের আর ক্ষমতা থাকবে না। এই জন্য তারা মানুষদেরকে আল্লাহর পথে আসতে বাধা দেয়, ঠিক কিনা? কারণ তারা জানে ইসলাম প্রতিষ্ঠিত হলেই তাদের জন্য বিপদ আছে। তারা আর চুরি করতে পারবে না, বারবার দেশে দুর্নীতি হবে না, দেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে ব্যাংকে জমা করা যাবে না, দেশের টাকা পাচার করে BMW ক্রয় করা যাবে না, মার্সিডিজ গাড়ি কেনা যাবে না, বেগম পাড়ায় বাড়ি বানানো যাবে না। তাই তারা এক জায়গায় বাধা দেয়, আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায়, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। এই কথাটা শুনলেই পরে তারা বাধা দেয় আর বলে, মাওলানা সাহেব রাজনীতি করবেন না, ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কি রাজনীতি? কথা কয় না, এটা রাজনীতি।
আপনি যদি মনে করেন এটা রাজনীতি, তাহলে এই রাজনীতি করতে হবে, কারণ আল্লাহ তার নবীকে কোরআন দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? এবার আপনার পছন্দ হোক আর নাই হোক, আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে মেনেই নিতে হবে, জেনেই যেতে হবে যে আল্লাহ পাক এই কোরআন দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এখন আর নবী নেই, তাই বলে নবীর দাওয়াতি কাজ বন্ধ হবে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই দায়িত্ব এখন পালন করবে আমার উম্মতের উলামারা। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, মার খেলেন, রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, জেলখানায় গেলেন, রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ তারা পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, এরপরেও নবীজি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। সুতরাং আমাদেরকেও পাগল বলবে, জাদুকর বলবে, রাজাকার বলবে, মৌলবাদ বলবে, আশামস বলবে, আরো কত রকমের কত হাবিজাবি নানাবিধ কথা বলে ওরা কোরআনের এই রাজ কায়েমে বাধা দেবে। এরপরে আমাদেরকে এক সেকেন্ডের জন্য স্টপ হওয়া যাবে না, আমাদেরকে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সামনে এগিয়ে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। 12টা বেজে গেল, আরো 2-4-5 মিনিট বলতাম। 12টা 3 মিনিট হয়েছে, অসুবিধা নাই। না, আর বেশি সময় বলবো না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, সর্বপ্রথম ওহী আসার পরেই তৎকালীন সময়ের পূর্ববর্তী কিতাবের পণ্ডিত হযরত ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওহী আপনার উপরে নাজিল হয়েছে, এই ওহী যারা প্রাপ্ত হয়েছেন তাদের উপরে বিপদ আসছিল, আপনার উপরেও বিপদ আসবে। যদি আমি বেঁচে থাকতাম আপনাকে সাহায্য করতাম। তাফসিরে এসেছে কিছুদিন পরে ওয়ারাকা ইবনে নাওফেলের ইন্তেকাল হয়ে গিয়েছে। কেউ কেউ বলেছেন হযরত ওয়ারাকা ইবনে নাওফেল ইন্তেকালের আগেই তিনি ঈমান কবুল করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এবার আসুন যেই কথাগুলো সর্বপ্রথম রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে সেই কথাগুলো কি ছিল এবং এর মর্ম কথা কি ছিল, সেই দিকে আমরা একটু এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক বলছেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, কি সৃষ্টি করেছেন এই কথা তিনি বলেননি, শুধু বলেছেন যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আমার বন্ধুগণ, কন্ত দেখি এই তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আর কাদের জন্য করছে? বান্দার জন্য। সুবহানাল্লাহ। কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি মহান সত্তা, তিনি মহান রব, যিনি তার বান্দাদের জন্য তামাম পৃথিবীতে যা আছে সব কিছু তিনি বান্দার জন্য সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে মানুষের জন্য পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, হুজুর আপনারা যদি আমার এখন প্রশ্ন করেন আর কি এরকম যে, হুজুর তাইলে মশা কি আল্লাহ আমাদের উপকারের জন্য বানাইছে নাকি? এই মশা যদি আমাদেরকে কামড় দেয়, এই মশা কামড় দিলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে এখন ডেঙ্গু রোগের রোগী কমতেছে না বাড়তেছে? সবাই বলতে হবে, কমতেছে না বাড়তেছে? এই ডেঙ্গু রোগ থেকে বাঁচার জন্য ঘোষণা হচ্ছে, টেলিভিশনে সংবাদ প্রচার হয়, মশারি টানায়া থাকবেন, প্রয়োজনে কয়েল জ্বালাবেন, এরপরে মশার এসপি ব্যবহার করবেন,
তাহলে হয়তো মশার কামড় থেকে বাঁচবেন, আর মশার কামড় থেকে বাঁচলে আপনি ডেঙ্গু থেকে বাঁচবেন। এখন প্রশ্ন হইল, এই যে মশা আমাদেরকে কামড় দেয়, এই মশা কামড়ালে পরে আমাদের ডেঙ্গু হবে, ডেঙ্গু হলে মানুষ মরে যায়, তাইলে এটা দিয়ে আবার আমাদের কি উপকার হইল? আল্লাহ যে বললেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি তাম পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি, এই মানুষের জন্য আমি তৈরি করলাম, তাইলে মশা দিয়ে আমাদের উপকার কি? মশার সাথে তো আমাদের সবার সম্পর্ক আছে। এই মশার ভয়ে ঘরের ভেতরে যখন যান, রাত্রিবেলায় ঘুমানোর সময় খাসার ভেতরে সবাই ঢুকেন, ঢুকেন না? মানুষ যখন, এই যে আপনারা কথা বলবেন না, আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মানুষ যখন বাঘ ধরে, এই বাঘ ধরার পরে বাঘের এই খাসার ভেতরে ঢুকায়, ভয় আছে যদি খাসা থেকে বাঘ কোনোভাবে বের হয় তাইলে মানুষের উপর আক্রমণ করতে পারে। কিন্তু বন্ধুগণ আমার, সামান্য ছোট্ট একটা মশা, এই মশার ভয়ে আমরা খাসার ভিতরে ঢুকে যাই, ঠিক কিনা? কারণ মশা যদি একখান যদি কোনোভাবে যদি মশারির ভিতরে ঢুকে, সারা রাতের আরামের ঘুম হারাম হয়ে যাবে। এই যে ছোট্ট মশা, এটা আল্লাহ আমাদের ক্ষতির জন্য তৈরি করেননি, এই মশাও তিনি আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। যদি মশা যদি বানানো না হতো তাহলে মশারির প্রয়োজন হতো না, ঠিক কিনা? আর মশা যদি বানানো না হতো কয়েলেরও প্রয়োজন হতো না, মশার স্প্রের প্রয়োজন হতো না, তাহলে মানুষ মশারি তৈরি করতে পারত না। জীবিকা নির্বাহের জন্য তার একটা কর্মসংস্থান কমে যেত। মানুষ যেন মশারি তৈরি করে আর এটা বাজারে বিক্রি করে তারা যেন তাদের রিজিকের ব্যবস্থা করতে পারে। মানুষ যেন কয়েল তৈরি করে আর সেটা বাজারে বিক্রি করে তারা যেন তাদের রিজিকের ব্যবস্থা করতে পারে। মানুষ যেন মশার স্প্রে তৈরি করে আর তা বাজারে বিক্রি করে যেন তারা তাদের রিজিকের যেন ব্যবস্থা করতে পারে। এজন্য মানুষের কর্মসংস্থানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মশা বানায়া আমাদের জন্য তিনি উপকারী করেছেন, ঠিক কিনা? তাহলে মশার ভেতরে উপকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তোমাদের সেই মহান সত্তা যিনি তোমাদের উপকারের জন্য তাম পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে তিনি আসমানের দিকে মনোনিবেশন করলেন। এরপরে তিনি সুবিন্যস্ত করে অত্যন্ত চমৎকার করে সুন্দর করে একটা দুইটা নয় 7টা আসমান তোমাদের মাথার উপরে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জমিনে যা আছে সব আমাদের উপকারের জন্য তৈরি করছে, আসমানের গুলো আমাদের ক্ষতির জন্য নাকি? কথা কয় না? আসমানের গুলো আমাদের ক্ষতির জন্য। এই আসমানে যা আছে, আসমানে একটা সূর্য আমরা দেখি, একটা চন্দ্র আমরা দেখি, সেই আসমানের ভেতরে আমরা অসংখ্য তারকারাজি দেখতে পাই। পঞ্চ দেখে আমার বন্ধুগণ, এই তারকারাজি, এই চন্দ্র সূর্য আল্লাহ আমাদের উপকারের জন্য বানালেন না ক্ষতির জন্য বানালেন? দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ, আসমানে আমি একটা সূর্য দিয়েছি, ওই সূর্যটাকে আমি করেছি আলোর উৎস, যেখান থেকে তাম পৃথিবীটা আলোকিত হয়। যেই একখান আলো দিয়া তাম পৃথিবী আলোকিত হয়, আসমানে যেই জিনিসটা দিয়া তাম পৃথিবী আলোকিত হয়, ওটার নাম কি? কথা কয় না, ওটার নাম কি? সে সূর্য এখন কি আছে? এই সূর্যটারে আবার এখন তিনি ঢেকে দিয়েছেন, আড়াল করেছেন। তিনি কে? কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা,
আমি তোমাদের জন্য ঘুমটাকে নিদ্রাটাকে আরামদায়ক করলাম, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর তোমাদের জন্য রাতটাকে আমি আবরণ স্বরূপ করলাম। সূর্যটা ঢেকে দিলাম, আড়াল করে দিয়ে অন্ধকার নামায় দিলাম। যদি সূর্য যদি সারাদিন যদি আমাদেরকে আলো দিত, রাত্রিবেলাও যদি আলো দিত, 24 ঘন্টা যদি সূর্যের আলো যদি তাম পৃথিবীর ভেতরে যদি একসাথে যদি থাকতো, রাত যদি না হতো, কন্ত দেখি আপনি ঘুমায়া মজা পাইতেন নাকি? ঘুমায় মজা পাইতেন? কোন ব্যক্তি যদি রাতের ঘুম যদি নষ্ট হয়, যেমন আজকে রাতে আপনারা মাহফিল আসছেন, এই যে আপনাদের ঘুমটা নষ্ট হচ্ছে, আগামীকাল সারাদিন ঘুমালেও পরে রাতের এই ঘুমের তৃপ্তি আপনি পাবেন না। পাবেন কি আমার বন্ধুগণ? আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতটাকে আমি তোমাদের জন্য আরামদায়ক করলাম, যাতে করে সারাদিন কর্ম করার পরে রাত যখন তোমাদের কাছে আসবে, পৃথিবীটা নীরব হয়ে যাবে, পৃথিবীটা স্তব্ধ হয়ে যাবে, মানুষের কোলাহল বন্ধ হয়ে যাবে, পাখিগুলো আওয়াজ বন্ধ করবে, পশু পাখিরা নীরব হয়ে যাবে। তুমি যেন আরামের ঘুম ঘুমাতে পারো। সারাদিন তোমার যে কষ্ট হয়েছে, তোমার ওই কষ্টটারে নিবারণ করার জন্য আমি আল্লাহ পাক রাত দিয়া সূর্যটারে ঢেকে দিয়া আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরামের ব্যবস্থা করে দিয়েছি। এবার তাইলে দিন কেন দিলেন? আল্লাহ পাক বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, দিন দিলাম তোমাদের জন্য কর্ম উপযোগী করে। রাত্রিবেলায় ঘুমাবা, দিনের বেলায় কর্মে চলে যাবা, সারাদিন কর্ম করবা আর কামাই রুজি করবা, এরপরে রাত্রে এসে তুমি বিশ্রাম করবা। আমার বন্ধুগণ, রাতের ডিউটি আর দিনের ডিউটি একরকম হয় নাকি? কত কয় না একরকম হয়? সবাই কিন্তু রাতের ডিউটি করতে চায় না, কারণ রাত্রিবেলা ডিউটি করাটা অনেক কঠিন। যারা বাজারের নাইট গাইডের দায়িত্ব পালন করে, রাত্রিবেলা যারা সিকিউরিটির দায়িত্ব পালন করে, কোনোভাবে যদি তার তন্দ্রা লেগে যায়, একটু ঝিমানি আসে, আকস্মিক বাজারের একটা দোকান চুরি হয়ে গেল, সমস্ত দায়ভার ওই নাইট গার্ডের উপরেই চলে যায়, ঠিক কিনা? তুই গেলি কই, ছিলি কই? নিশ্চয়ই তুই ঘুমাইছস, ফাঁকি দিছস, তুই বাজারে ছিলি না, বাজার পাহারা দিস নে বলে বাজার চুরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতটা তোমাদের জন্য কষ্ট হবে, রাতের কর্ম তোমাদের কষ্ট হয়ে যাবে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলাম কর্ম করার জন্য, আর রাত দিলাম সারা দিনের কর্ম করে তোমার যে ক্লান্তি এসেছে, ক্লান্তি দূর করার জন্য রাত দিয়া তোমাকে আমি আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা আমি কি সৃষ্টি করেছি? হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ, দুনিয়ার মানুষরা আসমানে তোমাদের জন্য একটা সূর্য দিলাম, সূর্যকে করলাম আলোর উৎস। এই সূর্য যদি আসমানে যদি উদিত যদি না হতো, তামাম পৃথিবী অন্ধকারে ঢেকে যেত, আর মানুষের জন্য অন্ধকারে চলাচল করাটা সহজ হতো না কঠিন হতো? কথা কয় না সহজ না কঠিন? শুধু যে অন্ধকার হতো তা নয়, বিজ্ঞান বলছে আকাশে যদি সূর্য যদি উদিত না হতো, তাম পৃথিবীর ভেতরে খুব তাড়াতাড়ি ঠান্ডা নেমে আসতো, তাপমাত্রা ক্রমশই কমে যেত, এত নিচু পরিমাণে এসে যেত, তাপমাত্রা সেলসিয়াস এত নিচু পরিমাণ হয়ে যেত, তাম পৃথিবীটা বরফে পরিপূর্ণ হয়ে যেত। আসমানে যদি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যদি উদিত না করতেন, তাহলে পরে আপনি যে বাড়িতে পানি খান, পানি পেতেন না, তাও বরফ হয়ে যেত। আসমানে যদি সূর্য উদিত না হতো, আপনি আগুন জ্বালাতে পারতেন না, খাবার দাবার রান্না করতে পারতেন না। আসমানে যদি সূর্য উদিত না হতো, জমিনে ফসল উৎপন্ন হতো না। আসমানে যদি সূর্য উদিত না হতো, মানব দানব কীট পতঙ্গগুলো তাদের জন্য চলাফেরা করাটা কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একখান সূর্য দিয়া জমিনে ফসল উৎপাদন করার জন্য উপযোগী করলেন। আসমান থেকে সূর্যের আলো পড়বে, আর আপনার জমিনের ফসলগুলো সেখান থেকে একটা তাপ চুষে নেবে, ফলে আপনার জমিনে থাকা ধানের ফসল ভালো হবে। যেখানে সূর্যের আলো পড়ে না, সেখানে ফসলও ভালো, কথা কয় না হয়? তাইলে কম তো দেখি আসমানে যদি সূর্য না থাকতো, আপনার বাড়ি থেকে চাউল পেতেন খাওয়ার জন্য, ধান উৎপাদন হতো, গম উৎপাদন হতো না,
আলু চাষ করতে পারতেন না, পেঁয়াজ উৎপন্ন হতো না, রসুন উৎপাদন হতো না, ডাউল উৎপাদন হতো না, ফলে যখন কোনো খাবার তৈরি হতো না, মানুষজন না খেয়ে মরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে এমন এক সূর্য তোমাদের জন্য তৈরি করলাম, ওই সূর্যকে আমি তোমাদের জন্য আলোর উৎস বানায় দিলাম। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দেখবেন রাস্তায় অনেকগুলো লাইট জ্বলে, কিন্তু কোনো তার নাই। শহরে দেখবেন এগুলো একটা ফিলার লাগানো আছে, এই যে আপনারা খুঁটির সাথে লাইট লাগালেন না, এরকম দেখবেন বিভিন্ন শহরে লাইটের ব্যবস্থা আছে। এই লাইটগুলোতে কিন্তু কোনো বিদ্যুতের তার নাই, সংযোগ নাই। এই লাইটগুলো জ্বলে সূর্যের তাপে, এটাকে বলে সৌর বিদ্যুৎ। কি বিদ্যুৎ কয় গন্ধ? আপনাদের এলাকায় আছে তো নাকি? এই সৌর বিদ্যুতে একখান সানসাইডের মতো কালো একখান জিনিস আছে, এটার উপরে যখন সূর্যের তাপ পড়ে, তখন এই সূর্যের তাপ সে তার ভেতরে শোষণ করে তার ভেতরে ধারণ করে, আর ধারণ করলেই ওই লাইটের ভেতরে আলো এসে যায়। সুবহানাল্লাহ। কম আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়া, আসমানে একটা সূর্য দিলাম, সেই সূর্যকে আমি আলোর উৎস করলাম। ওই সূর্য দিয়ে আমি তোমাদের ক্ষতি করি নাই, সূর্য দিয়ে আমি তোমাদের উপকার করেছি। পড়েন সুবহানাল্লাহ। গত 2 দিন আগে আপনাদের এই অঞ্চলে মাঝখানে একদিন মনে হয় সূর্য তেমন একটা সারাদিন দেখা যায়নি। সূর্য যদি দেখা না যায়, গত মনে হয় 2 দিন আগের ঘটনা, সূর্য যদি দেখা না যায় সারাদিন শরীরটা আর ভালো যায় না, কি যে ঠান্ডা অনুভব হয়। এই একটু সূর্য শুধু তেমন একটা দেখা গেল না শীতকালে, এমন যদি ঠান্ডা আমাদের কাছে লাগে, এই সূর্য যদি না থাকতো, আলো যদি না দিত, আমরা সবাই বরফ হয়ে জমে যেতাম। এই জন্য আল্লাহ পাক এই সূর্য দিয়ে আমাদেরকে তিনি উপকার করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ওয়াল কমারা নূরা, আসমানে একটা প্রদীপ তোমাদের জন্য স্থাপন করছি, রাত্রিবেলায় সেটা দেখা যায়, ওটার নাম চাঁদ। ওটার নাম কি? চাঁদ। এই চাঁদ আসমানে আসে, চাঁদেও একটা আলো আছে, আছে না নাই? আচ্ছা, সূর্যের আলো আর চাঁদের আলো কি একরকম? সূর্যের আলো আপনি 5-10 মিনিট উপভোগ করার পরে আর দাঁড়ায় থাকতে পারবেন না, কিন্তু চন্দ্রের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক লাইট জ্বালায় দিলেন, এটা যখন সমগ্র চাঁদ যখন উদিত হয়, 14 তারিখের পূর্ণিমার চাঁদ, চাঁদ যখন পরিপূর্ণ দেখা যায়, অন্ত আমার বন্ধুগণ, তখন কি খারাপ লাগে নাকি? চাঁদনি রাতের মজাই আলাদা, ভিন্ন রকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল কমারা নূরা, আসমানে তোমাদের জন্য একটা চাঁদ আমি আল্লাহ পাক নিযুক্ত করেছি, ওটাতে আলো দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আর ওই চাঁদকে চলার জন্য আমি তার কক্ষপথ মানজিল ঠিক করে দিয়েছি। এই চাঁদ তার ইচ্ছা মতো চলতে পারবে না, চাঁদকে আল্লাহ তাআলা চলার জন্য 28টা রাস্তা দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম রাস্তায় যখন সে আসে, চাঁদটাকে খুব সরু দেখা যায়, চিকন দেখা যায়। প্রথম দিন প্রথম রাস্তা অতিক্রম করে, দ্বিতীয় দিন আবার সেই রাস্তা অতিক্রম করে দ্বিতীয় রাস্তায় চলে যায়, আগের চাইতে আরেকটু ফর্সা হয়ে যায়। তৃতীয় দিন এটা আরেকটু মোটা হয়ে যায়। এইভাবে যখন 14 তারিখ আসে, 14 তারিখে 14তম রাস্তা যখন সে অতিক্রম করে, পরিপূর্ণ চাঁদটা প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। কোন এগুলোর চাঁদের কক্ষপথ বলে। এই পথ দিয়ে চাঁদ পরিচালিত হয়, প্রতি রাতে সেই একটা রাস্তা অতিক্রম করে। এইভাবে 14 তারিখের পরে আবার সে আরেকটা রাস্তায় যায়, 16তম রাস্তা। সেই যখন তার 16তম রাস্তা যখন অতিবাহিত করে, এবার 14 তারিখে ছিল পরিপূর্ণ, 16 তারিখে আসলে আরেকটু সেখান থেকে কমে যায়, 17 তারিখে গেলে আরেকটু কমে যায়, 18 তারিখে আরেকটু কমে যায়। এইভাবে 28 তারিখে গিয়া প্রথম দিন যেইভাবে দেখা গেল সেই রকম শুরু হয়ে যায়। পরের 2 দিন সে বিশ্রামে চলে যায়, উদাও হয়ে যায়, তারে আর দেখা যায় না। অর্থাৎ মানুষ মাস গণনা করে, হয়তো আরবি 29 দিনে 1 মাস, অথবা 30 দিনে 1 মাস। 29 দিন পরে
অথবা 30 দিন পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই চাঁদকে আগের রাস্তায় এনে দেয়। প্রথম রাস্তা দিয়ে আবার চাঁদ উদিত হয়, শুরু হয়ে উদিত হয়, ঠিক কিনা? এইভাবে চাঁদ যখন এক একটা কক্ষপথ অতিবাহিত করে, আমরা বুঝি এটা 1 তারিখ গেল। দ্বিতীয় রাস্তায় গেলে আমরা বুঝি আজ চাঁদের 2য় তারিখ। তৃতীয় রাস্তায় গেলে আমরা বুঝি আজকে চাঁদের 3য় তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই চাঁদটাকে আমি তার জন্য নির্দিষ্ট কক্ষপথ তৈরি করলাম। মনে করো না এটা শুধু কক্ষপথ, বরং আমি তোমাদের জন্য আমার আসমানটাকে ক্যালেন্ডার বানায়া দিলাম। চাঁদ দেখবা আর মাস আর দিনের গণনা করে বছরের হিসাব যেন তোমরা করতে পারো। এই জন্য আসমানে এই চন্দ্র দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম। পড়েন সুবহানাল্লাহ। রোজা আসলে রোজা রাখেন কি দেখা? কথা কয় না, কি দেখা? না ক্যালেন্ডার দেখা? ঈদ এলে ঈদ করেন কি দেখা? হজ করে কি দেখা? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এক একটা, এই চাঁদ শুধু চাঁদ নয়, এটা তোমাদের জন্য আসমানে আমি ক্যালেন্ডার হিসেবে তৈরি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, এইভাবে আমি তোমাদের জন্য আসমানের ভেতরে অসংখ্য তারকারাজিও সৃষ্টি করেছি। এই তারকারাজিগুলো আমি আল্লাহ পাক তোমাদের উপকারের জন্য তৈরি করেছি। এই তারকারাজিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন ভাবে তৈরি করেছি যাতে করে আমার বান্দারা এই তারকারাজি দেখে দেখে তোমরা যেন তোমাদের পথ অতিবাহিত করতে পারো। পড়েন সুবহানাল্লাহ। তারকারাজিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের জন্য, মানুষের জন্য তিনি এটাকেও করেছেন উপকারী। দেখুন আল্লাহ পাক বলছেন, 12:30 বেজে গেল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার বান্দা, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা। আসমানে যে একটা তোমাদের চোখের সামনে যে আসমান তোমরা দেখো, পৃথিবীর নিকটবর্তী আসমান, প্রথম আসমান যেটারে আমরা বলি, আল্লাহ পাক বলছেন সেই আসমানটাকে আমি আল্লাহ পাক অসংখ্য তারকারাজি দিয়ে আমি সাজায় রেখেছি। সুবহানাল্লাহ। এই তারকারাজিগুলো দিয়ে আমি আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু যে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছি তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসমানে আমি আল্লাহ পাক এই তারকারাজি দিয়া আসমানটাকে আমি আল্লাহ পাক শুধু সাজাই নাই, এই তারকারাজিগুলো শয়তানের জন্য আমি করেছি মরণ বেদি ক্ষেপণ অস্ত্র। ক্ষেপণ অস্ত্র ছিলেন তো ওই যে যখন ফিলিস্তিনের সাথে যখন আপনার ইসরায়েল যুদ্ধ করলো, এরপর ইরানের সাথে যখন আপনার ইসরায়েল যুদ্ধ বেঁধে গেল, সেখান থেকে মরণ অস্ত্র ব্যবহার করছে, ক্ষেপণ অস্ত্র। এটার আঘাত লাগলে মানুষ মরে যায়। ক্ষেপণ অস্ত্র তৈরি হয়েছে কোরআন থেকে। বিজ্ঞান এগুলোকে আবিষ্কার করছে, তবে এই বিজ্ঞানের আবিষ্কার করে কোরআন থেকে কাফেররা উপকার লাভ করলো, আর আমরা মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা বাঙালিরাও কিছুই বানাইতে পারি নাই। আমরা আছি খালি কোথায় টাকা আছে, মানুষের টাকা কিভাবে নিজের পকেটে ঢুকানো যায় ওই চিন্তায় আমরা ব্যস্ত আছি বলে রাষ্ট্রের উন্নতি হয় না। এজন্য আমার দেশের কোনো ক্ষেপণাস্ত্রও নাই, ঠিক কিনা? আমরা কোরআন থেকে দূরে, যদিও আমরা পৃথিবীর 2য়তম বৃহত্তর মুসলিম দেশ, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আজ মুসলমানরা ফিলিস্তিনে মার খায়, চেচনিয়ায় মার খায়, বসনিয়াতে মার খাচ্ছে, জর্ডানে মার খাচ্ছে, মুসলমানেরা तमाम পৃথিবীতে মার খাচ্ছে, কারণ মুসলমান কোরআন থেকে দূরে। এই জন্য মুসলমানরা লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। মুসলমান যদি কোরআনের সাথে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন দিয়া সেই পথহারা মানুষদেরকে আলোকিত করেছিলেন, এইভাবে तमाम পৃথিবীর মুসলমানরা আলোকিত হয়ে যেত, ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য আমরা কোরআন থেকে দূরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান আসমানে চলে যায়। আসমানে গিয়া ফেরেশতারা যখন আসমানে পরামর্শ করে, কথা বলে,
এই শয়তান সেখানে কান লাগায় শুনতো, আর আসমানের কথাগুলো দুনিয়ার মানুষের কাছে এসে প্রকাশ করে দিত। শয়তান যেন আসমান পর্যন্ত যেতে না পারে, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিন। এই শয়তানকে হত্যা করার জন্য আমি এই তারকারাজি তৈরি করছি, এটার ভেতরে একটা ক্ষেপণাস্ত্র ঢুকায় দিলাম, এটা এমন ভাবে আঘাত করে ভয়ে শয়তান এখন আর আসমানের কাছে যায় না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর। তারকা শুধু আসমান সাজানোর জন্য দেই নাই, এই তারকা আমি আল্লাহ পাক আসমানে এই জন্য দিলাম যাতে করে নাবিকেরা সমুদ্র পাড়ি দিতে গিয়া তারা যেন পথ হারায় না যায়। সমুদ্রে যে বিশাল বিশাল জাহাজগুলো চলে রাত্রিবেলায়, কোনো লাইট নাই, সেখানে কোনো রাস্তা নাই, এই তারকা দেখে দেখে তারা তাদের পথ অতিবাহিত করে। আল্লাহ পাক বলেন তারকা দিয়া জলে এবং স্থলে দুই জায়গায় মানুষের পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক এই তারকা রাজি আসমানে তৈরি করেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ম্যাপ ব্যবহার করি, গুগল ম্যাপ। আমি আপনাদের এই মাহফিলে আসতো সেই ম্যাপ ধরে আসছি। ফেনী থেকে এখানে যে আমি আসবো, রাস্তা কি আমি চিনি? আমি কি এর আগে কোনোদিন এই জায়গায় আসছি? এখন এটা আসার জন্য আমার গুগল ম্যাপ ব্যবহার করতে হয়েছে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ এখন গুগল ম্যাপ ধরে ধরে রাস্তা বের করে, আমি আসমানে গুগল ম্যাপ সাজায় রাখছি। এই যে আপনার বিমান নিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনার সৌদি আরব নিয়ে যায়, আমেরিকায় যান, লন্ডন যান, ইউরোপ যান, কানাডায় যান, কেমনে যান, ওই তারকা থেকে তারা পথ নির্ণয় করেছে, সেই পথ ধরে ধরে তারা তাদের গন্তব্যে পৌঁছায় যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই তারকারাজিকে আমি তোমাদের জন্য উপকারের জন্য তৈরি করছি, তোমরা যেন পথ হারায় না যাও। তাহলে আমার বন্ধুগণ, কন্ত দেখি আসমান এবং জমিন কে সৃষ্টি করলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক সেই কথাই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তার নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করলেন? এতক্ষণ আপনাদেরকে যা শোনালাম। এবার আল্লাহ বললেন তার নামে পড়ো। আল্লাহ এত কিছু সৃষ্টি করছে, তার নামে কি পড়বো? আল্লাহ কই পড়ো, ওই কথাটাই পড়ো। কে আসমান বানালো, কে জমিন বানালো এত সুন্দর করে, কে সাজায় রাখলো, ওই জ্ঞান অর্জন করো, তারে খুঁজে বের করো। পড়েন সুবহানাল্লাহ। খুঁজছেন সেই আল্লাহরে। কে এত সুন্দর আসমান বানালো, কে এত সুন্দর করে জমিনটারে আমাদের জন্য বিছায়া দিলেন, কে পৃথিবীতে থাকার জন্য জায়গা করে দিলেন, কে জমিনটাকে এইভাবে আমাদের জন্য শীতল করে দিলেন, জমিনটাকে আমাদের জন্য বিছানা বানায় দিলেন, কে দিলেন? আরো জোরে বলেন কে? সে আল্লাহ বলতেছে বান্দা পড়ো ওই আল্লাহর নামে, ওই আল্লাহর নামে পড়ো, আল্লাহরে খুঁজো যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন সময় কম, আর বলবো না, না না আর বলবো না, এবার শেষ করবো না। লোকজন না, মহিলার জন্য তো বলেই ফেলছে আগে, আর আরো বলবো। দেখছেন এই হুজুর কি কয়, কি বললেন আপনি? মাশাআল্লাহ। আচ্ছা 12:30 বাজে, 12:30। আচ্ছা হয়তো 15 মিনিট। আচ্ছা আচ্ছা শোনেন শোনেন, আমি বলি। হ্যাঁ, আপনারা তো দেরিতে উঠেছেন, এটা আপনাদের দোষ। এই দোষ স্বীকার করেন, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান, আল্লাহ বুঝার তৌফিক দেন। বলেন আমিন। আমার বন্ধুগণ দেখুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সব কিছু সৃষ্টি করে বললেন ইকরা, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করলেন সব আপনাদেরকে শোনালাম। তার মানে বান্দা পড়ো, যিনি এত কিছু সৃষ্টি করলেন, এই সব কিছু যিনি বানালেন তার নামে পড়ো, তারে খোঁজো। তিনি কে, কে এত সুন্দর করে বানালো, সেই আল্লাহর নামে তুমি তোমার জীবন পরিচালিত করো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রথম শব্দ হলো ইকরা, পড়ো। আমার বন্ধুগণ, সেই সূচনাতে কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। সূরা ফাতিহার শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার শুরুতেও আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরায় আল্লাহ বিসমিল্লাহ দিলেন। একটা সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নাই, ওই সূরার নাম সূরা তাওবা।
কিন্তু যদিও ওই সূরাতে বিসমিল্লাহ দেন নাই, কিন্তু সূরায়ে নামলের ভিতরে গিয়া আবার তিনি বিসমিল্লাহ লাগায়া দিলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব সূরার শুরুতে বিসমিল্লাহ দিলেন। কেন দিলেন? মুফাসসিরিনে কারাম লিখেছেন, মুহাদ্দিসিনে কারাম বলেছেন, সূরার শুরুতে বিসমিল্লাহ এই জন্য দেওয়া হয়েছে, বিসমিল্লাহ মানে বরকত। আল্লাহর নামে যত শুরু করবেন তত বরকত যিনি দেবেন তিনি কে? এই জন্য সব কাজ শুরু করার সময় প্রত্যেক হালাল কাজে, জায়েজ কাজে শুরু করতেই পড়তে হয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। খাওয়া শুরু করবেন পড়বেন বিসমিল্লাহ, পানি পান করবেন শুরু করবেন বিসমিল্লাহ, কাপড় পরিধান করবেন পড়বেন বিসমিল্লাহ, ঘরে ঢুকবেন পড়বেন বিসমিল্লাহ, বের হবেন পড়বেন বিসমিল্লাহ, জীবনের কাজ শুরু করবেন পড়বেন বিসমিল্লাহ। হাদিসের ভেতরে এসেছে, আবু দাউদের বর্ণনা এসেছে, ইবনে মাজার বর্ণনা এসেছে, নবীজি প্রতিদিন সকালবেলা ফজরের পরে এবং মাগরিবের পরে পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। পড়েন আল্লাহু আকবার। ফজরের পর দিন শুরু হয়, মাগরিবের পরই সন্ধ্যা শুরু হয়, রাত শুরু হয়ে যায়। নবীজি দিনের শুরুতে পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমি শুরু করছি তার নামে, যার নামে শুরু করলে তামাম পৃথিবীর কেউই তার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, নবীজি ফজরের পরেই পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নবীজি বলেন, আল্লাহ তোমার নামে শুরু করলাম, তোমার নামে যদি শুরু করি এরপরে আমার কোনো শত্রু ক্ষতি করতে পারবে না, তামাম পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরো থেকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। একজন মুসলমান নাই। নবীজি বলছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন জিরো থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সমস্ত বিপদ থেকে, দিনের বিপদ থেকেও হেফাজত করলেন, রাতের বিপদ থেকেও হেফাজত করলেন। কারণ সন্ধ্যা নামলে নবীজি মাগরিব পড়ে নিতেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দিনেও পড়ে নিতেন, রাতেও পড়তেন, তিনবার। কয়বার? ফজরের পরে পড়বেন তিনবার, মাগরিবের পরে পড়বেন তিনবার। দিনের সমস্ত শত্রু থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন, রাতের শত্রু থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন। তাই কাফেরেরা রাত্রিবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রাসূলুল্লাহর হুজরার চতুর্দিকে তারা ঘেরাও করলো। ওরা ওদের মতো অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের চোখে ফাঁকি দিয়া হিজরতের জন্য মদিনার দিকে রওনা করে দিলেন। কাফেরেরা রাসূলুল্লাহরে হত্যা করতে এলো, কিন্তু হুজরার ভেতরে ঢুকে তারা রাসূলুল্লাহরে পেল না। পড়েন আল্লাহু আকবার। নবীজিকে যিনি সেভ করেছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? দিনের শত্রুদের হাত থেকে রাসূলুল্লাহরে আল্লাহ রক্ষা করেছেন, রাতের শত্রুদের হাত থেকে রাসূলুল্লাহরে আল্লাহ রক্ষা করেছেন। কারণ তিনি দিন শুরু করতেন আল্লাহর নামে, আর রাতও শুরু করতেন আল্লাহর নামে। এর জন্য রাসূলুল্লাহ বলেছেন, যেই কাজে পড়া হবে বিসমিল্লাহ, ওই কাজে বরকত ঢেলে দিবেন যিনি তিনি কে? এর জন্য সব ভালো কাজে কি পড়বো কন্ত? সবাই বলেন কি পড়বো? অনেক সময় দেখবেন মহিলারা যখন কোথায় বের হয়, মার্কেটে যায়, বাপের বাড়ি যায়, স্বর্ণের কানের দুল চুরি হয়ে যায়, হয় না এরকম? গলার নেকলেস চুরি হয়। চুরি হবে না, পড়ার সময় মায়েরা পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কানে লাগানোর সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর থেকে বেরোতে পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার পথের সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্ত করে আবার আপনাকে সহি সালামতে সুন্দরভাবে যিনি ঘরে পৌঁছায় দেবেন তিনি কে? জমিনে ধান রোপণ করবেন, পড়বেন বিসমিল্লাহ। ওই ফসলে পোকা লাগবে না,
কারণ বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফসলটার হেফাজত করবেন, জমিনের ফসলে আর পোকা হবে না। আল্লাহর বরকতে, আপনার বিসমিল্লাহর বরকতে আপনার ফসলটারে যিনি হেফাজত করবেন তিনি কে? এর জন্য সব ভালো কাজে কি বলবো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য কোরআনের সব সূরার শুরুতে আল্লাহ দিলেন বিসমিল্লাহ, বান্দা যেন তিলাওয়াত করে আর বরকত লাভ করতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আমার বন্ধুগণ পড়বেন বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাল ইনসানা মিন আলাক। আমি যে শুধু আসমান জমিন সৃষ্টি করেছি তা নয়, আমার বান্দা আমি তোমাদেরকেও সৃষ্টি করছি। মানুষ সৃষ্টি করলেন তিনি কে? বলতে পারবো না, আমার মাথায় কাজ করতেছে না। এইভাবে বললে সারা রাত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমি হলাম মহামান্বিত, আমি সর্বশ্রেষ্ঠ। একটু নিজের চেহারার দিকে তাকায় দেখেন কত সুন্দর করে আল্লাহ আপনারে বানালেন। নাকটাকে বানালেন মায়েরটা দিয়া, কপালটা দিলেন বাপের মতো, চোখগুলো দিল আপনার ভাইয়ের মতো, আঙ্গুলগুলো দিলেন আপনার ফুফুর মতো, পায়ের পাতাটা দিলেন চাচার মতো। এক একজনের এক একটা এনে এনে আপনার শরীরের ভিতরে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন, বলে আপনি যখন কখনো হারায়া যান, আপনি যখন দূরে কোথাও যান, মানুষ যখন আপনারে দীর্ঘদিন দেখে না, আবার যখন দেখা হয়ে যায়, লোকজন আপনারে দেখে বলে মনে হয় যেন তুমি সলিমউদ্দিনের ছেলে। আপনি জিজ্ঞাসা করবেন 5 বছর দেশে ছিলাম না, আমি যে সলিমউদ্দিনের ছেলে, আপনি চিনলেন কি করে? কয় যে তোমার চেহারার ভেতরে আর তোমার বাপের চেহারার সাথে মোটামুটি মিল পাওয়া যায়। ঠিক কিনা? এত সুন্দর করে যিনি সৃষ্টি করলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও পৃথিবীর মানুষেরা তাকায় দেখো, এমন এমন সুন্দর সুন্দর পাখি আমি তৈরি করেছি। টিয়া পাখিটা কত সুন্দর, ময়না পাখিটা কত সুন্দর, তোমার ঘরের ভেতরে বাবু পাখি বাসা করে, কত সুন্দর পাখি। এরপরে জীব জন্তু কত কিছু তৈরি করলাম। আল্লাহ পাক বলেন এই সবগুলো দেখলে তোমার কাছে সুন্দর লাগে, কিন্তু তুমি তোমার দেহটার দিকে তাকায় দেখো, এই সব কিছুর চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমারই বানালাম। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন নাকি? এত সুন্দর করে কে বানালেন? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার সেই মনিবের নামে, সেই রবের নামে, যিনি মহামান্বিত, যিনি সর্বশ্রেষ্ঠ। এত সুন্দর করে তিনি বানালেন। তোমার চেহারার আরেকজন নাই, একই চেহারার যদি থাকতো, তুমি যখন বাজারে হারিয়ে যেতে, মাইকিং পাবলিসিটি হতো, সংবাদ প্রচার হতো, তোমারে খুঁজে বেড়াতো। তোমার মতো আরেকজন যদি এরকম একই চেহারার হতো, তাহলে তোমারে আর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? তোমার চেহারা তোমার ভাইয়ের চেহারা যদি একই রকম হতো, তাহলে দুই ভাইয়ের বউ নিয়েও মারামারি আর ঝগড়া লেগে যেত। বউ বলতো যে আমার স্বামী কোনটা। আবার একই রকমের যদি নারী যদি দুইজন হতো, এখন ভাই বিয়ে করছে, বড় ভাইয়ের স্ত্রী যেমন, ছোট ভাইয়ের স্ত্রী তেমন, এখন ভাই আর ভাইয়ের ভেতরে স্ত্রী নিয়ে মোসাব্বা লেগে যেত। ঠিক কিনা? দেখেন তো এত সুন্দর করে আলাদা আলাদা করে, আপনার চেহারার মতো আরেকজন নাই। এইভাবে এত সুন্দর করে যিনি আপনারে বানালেন তিনি কে? আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তিনি মহামান্বিত, তিনি সর্বশ্রেষ্ঠ। খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষদেরকে জমাট রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। সুতরাং পড়ো সেই মনিবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর ব্যাখ্যা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কেন আমার নামে পড়বে? الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الذي علم بالقلم। আমি তোমাদেরকে শিক্ষা দিলাম কলমের সাহায্যে। সেই কলম হলো ওই কলম যেই কলমের নাম লাউহে মাহফুজের কলম, যেই কলম দিয়ে আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষিত করে রেখেছিলেন আসমানে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজের ভেতর এরকম একখান কোরআন সংরক্ষিত আছে। এই কোরআন আল্লাহ পাক পৃথিবী যখন সৃষ্টি করেছিলেন তখনই নাজিল করেছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এটা আমি আমার প্রিয় বন্ধু, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেব। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরে 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তাকে রিসালাতের দায়িত্ব দিলেন এবং মানুষের প্রয়োজনের জন্য যখন যা প্রয়োজন হয়েছে অল্প অল্প করে গোটা কোরআনটা মানব জাতিকে পথ দেখানোর জন্য, গাইডলাইন করার জন্য, মানুষ যেন পথ হারা হয়ে না যায়
মানুষ যেন সঠিক পথে তার জীবন পরিচালিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারে। এই জন্য আল্লাহ পাক কলমের সাহায্যে, কিতাব দিয়া, কোরআন দিয়া, মানুষদেরকে শিক্ষা দিয়া সঠিক পথ দেখায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো সেই মনিবের নামে, সেই রবের নামে, পড়ো তোমার সেই স্রষ্টার নামে, যিনি শিক্ষা দিয়েছেন এমন জিনিস যা তুমি জানতাই না। আপনি যখন দুনিয়া আসছিলেন, আপনি কি নিজের খাবার নিজে খেতে পারছেন নাকি? কথা কয় না, খেতে পারছেন? একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে, নিজের খাবার নিজে নিজে খায়, নিজের দৌড়ানি নিজেই দৌড়ায়। কিন্তু মানুষ যখন দুনিয়া এলো, আল্লাহ পাক বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আমি এত দুর্বল করে তৈরি করেছি, ও না নিজে দাঁড়াতে পারত, না নিজের খাবার নিজে খেতে পারত, খিদা লাগলে না কারোরে বলতে পারত, মাথা ব্যথা হচ্ছে কারোরে বলতে পারে না, পেটে ব্যথা কাউকে শোনাতে পারে না, আমাশা ডায়রিয়া কারোরে বলতে পারে না, শুধু একটাই শব্দ ওয়া ওয়া করে কান্না করতেছে। খাবার কোনটা তার খাবার উপযোগী, কোনটা তার উপযোগী নয় সেই জানেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মানুষরা কিভাবে জীবন পরিচালনা করবে মানুষ জানতই না, কেমনে খাবে। আমি আল্লাহ পাক তার মায়ের স্তনের ভেতরে তার জন্য খাবারটা তৈরি করে রেখেছি। মানুষ জানতো না সেটাতে তার খাবার, কারণ সে তার হাতের কাছে যাই পায় তাই মুখে দেয়। ছোট্ট শিশুরা করে না এরকম? হাতের কাছে যা পায় তাই মুখে দেয়, সেই জানে না এটা যে তার খাবার নয়, এটা খেলে তার বিপদ হতে পারে। গত কিছুদিন আগে একখান টেলিভিশনের ভেতরে, ফেসবুকের ভেতরে দেখলাম একটা সংবাদ দেখেছি, ছোট্ট একটা বাচ্চা সামনে একখান পয়সা পেল, কয়েন পেয়েছে, ওই পয়সা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, গলার ভেতরে আটকা পড়ছে। মা তারে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারটা বের করে নিয়ে আসলো, সন্তান বেঁচে গেল। সন্তান কি জানতো এই গলাতে এই যদি কয়েন চলে যায়, এই পয়সা যদি চলে যায় তার মৃত্যু হতে পারে, এটা সে যদি জানতো তাহলে মুখের ভেতরে দিত নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জানোই না কোনটা তোমার খাবার, কোনটা তোমার খাবার নয়। তুমি কোন দিকে যাবা তুমি জানতাই না, তোমার খাবার কোনটা, চলার পথ কোনটা তুমি জানতা না। আল্লাহ পাক বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি মানুষে এমন বিষয় শিক্ষা দিলাম যা সে জানতোই না। এবার কোন তো দেখি, মায়ের স্তন থেকে দুধ খাওয়ার জন্য এই সিস্টেম, এই পদ্ধতি আপনার মাথার ভেতরে যিনি ঢুকায়া দিলেন তিনি কে? মা যখন সন্তান থেকে আলাদা হয়ে যায়, দেখবেন আত্মীয় স্বজন, খালারা, চাচিরা, নানুরা, দাদুরা তার কোলের ভেতরে জড়ায় ধরে, কত আদর করে, কত চুমু খায়। সন্তান তখনও কান্না বন্ধ করে না, যত আদর দেন, যত যত্ন করেন, যত মায়া করেন, কোনোভাবেই কান্না থামানো যায় না। কিন্তু মায়ের কোলে দিয়ে দেন, এত কান্না সন্তান করতেছে, মায়ের কোলে দেওয়ার দেরি আর কান্না বন্ধ হতে দেরি হয় না, ঠিক কিনা? মায়ের কোলে যায় এমন এক রাডার, এমন এক নেটওয়ার্ক আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। সন্তান থেকে প্রবাসে সৌদি আরব, এখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূর, 6000 কিলোমিটার দূর, বিশাল দূরত্বে সেই বসবাস করে। সেখানে সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সন্তান সেখানে অ্যাক্সিডেন্ট করলে মায়ের কলিজার নেটওয়ার্কের ভেতরে একটা ধাক্কা লেগে যায়। মুহূর্তের ভেতরে মা বুঝতে পারে আমার সন্তানের কোনো একখান অসুবিধা হয়েছে, ঠিক কিনা? ছোট্ট শিশুকে মা ঘুম পাড়া পুকুর পাড়ে গেল হাড়ি পাতিল ধোয়ার জন্য, পাশে প্রতিবেশী আরো অন্যান্য মহিলারও হাড়ি পাতিল ধোয়ার জন্য গেল, সবাই হাড়ি পাতিল ধোয়। আকস্মিক মা কি জন্য যেন হাড়ি পাতিল ফেলে দিয়া দৌড় দেয়। পাড়া প্রতিবেশী অন্য মহিলারা জিজ্ঞাসা করে, যাও কই? কয় মনে হয় যেন আমার সন্তান জেগে গেছে। ওরা বলে যে না। মহিলা বলে, আমার কানের ভেতরে আমার কন্যা, আমার সন্তানের আওয়াজ শুনতে পাচ্ছি, আমার মনে হচ্ছে সন্তান আমার সজাগ হয়েছে, আমার সন্তান কান্না করতেছে। অথচ পুকুর তার ঘর থেকে 200 গজ দূরে, কান্নার আওয়াজ শোনা যায় না, আশেপাশের লোকজন শুনতে পায় না, কিন্তু ঠিকই মায়ের কলিজার ভেতরে সেই কান্নার আওয়াজ ঢুকে যায়। মা দৌড়ায়া গিয়া দেখতে পায় সন্তান পায়খানা করেছে অথবা প্রস্রাব করে দিয়া সেখানে শুয়ে শুয়ে ওয়া ওয়া করে কান্না করতেছে। কন্ত দেখি মায়ের হৃদয়ের ভিতরে এই ভালোবাসা, এই নেটওয়ার্ক যিনি তৈরি করে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর মাথা ব্যথা তুই বুঝাইতে পারিস না,
পেটে ব্যথা বুঝাইতে পারিস না, খিদার যন্ত্রণা বুঝাতে পারিস না, শুধু ওয়া ওয়া করে কান্না করিস। আমি তোর মায়ের ভেতরে এমন একখান ভালোবাসা ঢুকাইয়া দিলাম, তোর কান্নার আওয়াজ শুনলে মা বুঝতে পারে মনে হয় সন্তানের পেটে ব্যথা হয়। তোর কান্নার আওয়াজ শুনলে মা বুঝতে পারে মনে হয় আমার সন্তানের কোথায় কোনো অসুবিধা হচ্ছে। তোর কান্নার আওয়াজ শুনলে মা বুঝতে পারে আমার সন্তানের মনে হয় খিদা লেগেছে। আল্লাহ পাক বলেন, এটা তুই জানতি না? জানানোর মতো এই শক্তি ক্ষমতা যিনি দান করলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তার নামে যিনি সৃষ্টি করছেন। তার মানে तमाम পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তার নামে যিনি মানুষদেরকে জমাট রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তার নামে যিনি মহামান্বিত, যিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাযী আল্লামা বিল কলম, পড়ো তার নামে যিনি তোমাদেরকে কলমের সাহায্য তথা কোরআন দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়ো তার নামে যিনি তোমরা যা জানতা না সেই বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে শিখবো কার নামে, পড়বো কার নামে? খালি দুনিয়ার জ্ঞান অন্বেষণ করলে হবে না। কেমনে ক্ষমতায় যাওয়া যায়, কেমনে দুর্নীতি করা যায়, কেমনে চাঁদাবাজি করা যায়, কেমনে টেন্ডারবাজি করা যায়, কেমনে একখান গাড়ির মালিক হওয়া যায়, কেমনে একটা 10তলা বাড়ি বানানো যায়, কেমনে বিদেশে যাওয়া যায়, হাল চাষ করলে কোন চাষে বেশি প্রফিট হওয়া যায়, এই চিন্তা ভাবনা করলেন। কে যে আপনার জন্য এত কিছু বানালেন সেই চিন্তা তো করলেন না। আল্লাহ কয় খালি হাল চাষের চিন্তা করিস না, চিন্তা কর ওই হাল চাষ করার পরে ওই জমিনে কে তোর ফসল দিয়া তোর ঘরটাকে পরিপূর্ণ করে দেয় রিজিকের, সেই আল্লাহরে খুঁজে বেড়া। বুঝতে পেরেছেন? এই জন্য শিখবো কার নামে? সবাই বলেন, শিখবো কার নামে, পড়বো কার নামে? এই জন্য আল্লাহ বলছেন, রাষ্ট্র যার আইনও চলবে তার। রাষ্ট্র কার? জমিন কার? কথা কয় না, জমিন কার? আল্লাহ কয় জমিন যার আইনও চলবে তার। সুবহানাল্লাহ কন। কিন্তু দুর্ভাগ্য, আমরা বলি জমিন হলো আমাদের, আইনও চলবে আমাদের। এই জন্য দেখেন না, কেউ কেউ বলে সকল ক্ষমতার মালিক জনগণ। যে কোন তো সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি তো এই সমগ্র পৃথিবীর মালিক এবং সকল ক্ষমতার মালিকও আমি আল্লাহ। কিন্তু আমরা বলি রাষ্ট্র আমাদের, ক্ষমতাও আমাদের, জনগণও আমাদের। আল্লাহ কয় না, এই জনগণ কিছুই না। একখান করোনা দিলে পরে ওরা দাঁড়াইতে পারে না, সব ভয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। ওরা আবার ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখায়। এমন একখান আল্লাহ দিছে দেখাই যায় না, ভয়ে সব ঘরে ঢুকে গেছে। লকডাউন শাটডাউন দিয়া আর বের হবে না, একজন আরেকজনের সঙ্গে কথাই কয় না, রাস্তায় বের হয় না, হাসি নাই কাশি নাই। মসজিদে ঢুকলে কত হাসি কাশি, দুনিয়ার যত হাসি আর কাশি আছে সব মসজিদে গেলে পাওয়া যায়, ঠিক কিনা? তবে করোনার 2 বছর রাস্তায়ও নাই হাসি নাই কাশি, মসজিদ থেকেও উঠে গেছে সব কাশি, ঠিক কিনা? আল্লাহ কয় আমি জানি কি করে তোদের হাসি আর কাশি বন্ধ করতে হয়। সুতরাং বন্ধুগণ আমার, যদি যতদিন বলবেন সকল ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ কয় মাঝে মধ্যে এমন এক বিপদ দেব, পাগল হয়ে আমার কাছে আসবি, আসলে আমি আল্লাহ আবার তোদেরকে ছেড়ে দেবো। কিছুদিন পরে আবার ভুলে যাবে, আবার ধরবো। এরপরে এমন একদিন ধরবো, ধরার পরে আর বাঁচার কোনো ক্ষমতা নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোর উদ্দেশ্য থাকবে 41 সাল। আমার কাছে আছে সেনাবাহিনী, আমার কাছে আছে পুলিশ, আমার কাছে র্যাব, আমার বিডিআর, আমার কাছে সংবাদ কর্মী, আমার কাছে আদালত, কোর্ট কাছারি, সব আমার কাছে। ক্ষমতা আমার কাছে, আমি যেমনে চাই সেমনেই চালাবো, কারো ক্ষমতা নাই। আল্লাহ কয় ক্ষমতা যে একজনের আছে তারে চিনলি না। তোর কাছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা তোর খুব চাপ থাকে, 24-এ আমি তোরে আউট করে দিলাম। পালানোর জন্য পেছনের দরজাও খুঁজে পাবি না, ঠিক কিনা? কোন রাস্তা দিয়ে যে পালালো খুঁজেই পেল না কেউ, টেরই পাই না কোন দিক দিয়ে গেল। তো আল্লাহ যদি ধরে বাঁচার কোনো উপায় আছে? এই জন্য খালি দুনিয়াদারি করেন না, আল্লাহর জন্য কিছু করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।